তো বন্ধুরা, আজকে যেটি নকশা নিয়ে এসেছি, ওই নকশা যদি ব্যবহার করেন আপনার রমজান মাসের, যদি চাঁদের আলোতে বসে যদি ওই নকশা লিখে যদি আপনার গায়ে লাগান, তো সবাই আপনাকে সম্মান করবে এবং সর্ববশীকরণ হয়ে যাবে। যে যার কাছে আপনি যাবেন সে আপনাকে ভালোবাসবে। তো ওইটা প্রথমেই বিধি বলে দেই, ওইটা যদি রমজান মাসের চাঁদের যখন আলো পুরোপুরি পড়বে, তখন আপনার যদি চাঁদের উপর বসে যদি লিখেন, ওই চাঁদের আলো আপনার উপর পড়ে, তো আপনি ছাদে বসে লিখতে পারেন অথবা উঠোনে বসে ওইটা লিখতে পারেন। তো ৩-৪টি আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কাজ ওই তাবিজে কাজ করতেছে অথবা করতেছে না। যদি ১ মাস রাখবেন, রেখে যদি কাজ যদি হয় না, তো ওইটা কিন্তু আপনি খুলে নদীতে ফেলে দেবেন। কেননা রাশি অনুযায়ী যদি কাজ হয় না ফেলে দেবেন। তারপরও যদি কাজ হয় না, কমেন্টে বলবেন যে ভাই কাজ হলো না কেন। আমি গ্যারান্টি বারবার দেই না, কেননা আপনারা ব্যবহার করে দেখেন কাজ হয় কি হয় না। যে রমজান মাসের কোন বার যে ওইরকম কিছু নাই। আমি বিধিতে দেখিয়ে দেব, আপনারা বিধি দেখিয়ে নেবেন এবং নকশা দেখে নেবেন। যদিও অল্প যদি ভালোভাবে যদি দেখতে পারেন না, অল্প এসডি কোয়ালিটি বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে আপনারা ওই বিধি এবং যেটি নকশা দেবো ওইটা স্ক্রিনশট মেরে ওটা লেখে নেবেন। তো সরাসরি আমি বিধি দেখিয়ে দেই। তো আরও একটি কথা বলি, যে ওইটা লেখার সময় যে মুখে চিনি রেখে জাফরান কালি দিয়ে লিখবেন। মুখে চিনি রাখবেন, আর যদি জাফরান কালি যদি থাকে না, তাও সাধারণ কালি দিয়ে লিখতে পারেন। কিছুই হবে না। সাধারণ কালি দিয়ে কখনো আমি লিখি না। তো আমেলতান্ত্রিক যারা থাকে তারা কখনোই সাধারণ কালি দিয়ে ব্যবহার করে না যে নকশা। তো আপনারা ওইটা কিন্তু মনে রাখতেই হবে। তারপর যদি কমেন্টে বলেন ভাই কাজ হচ্ছে না, তারপর ওইটা কিন্তু আমি দায়ী থাকবো না। মুখে চিনি রাখবেন। তো সরাসরি আপনারা বিধি দেখে নেন, আমি মুখে বলে দেব। তো বিধি আপনারা দেখে নেন, যদি ভালোভাবে দেখতে পারেন না তো এসডি কোয়ালিটি বাড়িয়ে নেন এবং আমি বিধি বলে দেই। যদি কোনো ব্যক্তি রোজা মাসের পূর্ণিমার রাত্রে চাঁদের আলোতে বসিয়া নিম্ন উক্ত নকশা রূপার পাতে খুদ দিয়া শরীরে ব্যবহার করে, তবে আল্লাহর রহমতে দুনিয়াইতে তাহার রিজিক ও মান সম্মান বৃদ্ধি হবে। নকশা ওইটা কিন্তু ওই রকম বললে যে সর্ববশীকরণ হবে, আমি ওইটা কিন্তু অনেক মানুষ যারা আছে রোগী আসে তো আমি দেই, কেননা শত্রু দমন হয়। ওইটা ব্যবহার করে দেখেন একটিবার, যে বিধি এত লম্বা হিসাবে কিতাবে লেখা হয় না। সরাসরি শর্ট হিসাবে বলা হয়। তো ওইটা আপনারা ব্যবহার করে দেখেন, যে আপনারা বিফল হন অথবা সফল হন, আমাকে কমেন্ট করে বলবেন। তো ওইটা অনেক মানুষ, আমি রুগী যে যখন আসে শত্রুর বিষয়ে যখন আমাকে বলে, তো আমি ওইটা নকশা আমি দেই। তো আপনারা ওইটা দিয়ে পরীক্ষা করে দেখেন। সাধারণ কালি দিয়েও দিতে পারেন। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।